ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয়, ঠাকুরের সব ছবিতেই কি ঠাকুর স্বয়ং থাকেন? সকালে মায়ের তক্তাপোষের দক্ষিণ পাশে বসিয়া কথা হইতেছে। ঠাকুরের কথা উঠিয়াছে। মা বলিতেছেন, পুরীতে প্রথম দিন গিয়ায় সকালবেলায় একটি ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘরের দোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে সকলে মনে করল চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্র একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে। ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে বসেছেন। অর্থাৎ এখানে মা বলছেন আমাদেরকে, সকালবেলায় ঠাকুরের কথা ওঠায় মা বলছেন যে মা একদিন পুরীতে গেছিলেন। তো সেখানে গিয়ে প্রথম দিন ঘিয়ের টিনে ঠেসান দিয়ে মা ঠাকুরের ফটো রেখেছিলেন। মা যেখানেই যেতেন ঠাকুরের ফটো সাথে করে নিয়ে যেতেন। তো মা ঠাকুরের পুজো তাড়াতাড়ি করে নিয়েছিলেন, নিয়ে জগন্নাথ দর্শন করতে গেছিলেন। ঘরের সব দরজা জানলা বন্ধ। মা ও তার সঙ্গে যারা গেছিলেন তারা সবাই এসে দেখলেন যে ঠাকুরের ছবি টিনের নিচে রয়েছে। তা দেখে সবাই মনে মনে করছে যে ঘরে চোর ঢুকেছে কিনা, কিন্তু দেখছে ঘরের জায়গার জিনিস সব জায়গায় রয়েছে। শেষে মা দেখছে বড় বড় লাল পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছে, তাই ঠাকুর নেমে বসেছেন। তাই শুনে মায়ের এক ভক্ত জিজ্ঞাসা করছেন যে ছবিতে কি ঠাকুর আছেন? তার উত্তরে মা উত্তর দিচ্ছেন, আছেন না, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। তখন ভক্ত আবার প্রশ্ন করছেন, সব ছবিতেই তিনি আছেন? মা বলছেন তখন, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। স্থানটি একটি পীঠ হয়, যেমন একটি জায়গা কেউ তার পূজা দিলে ওইটি তার একটি স্থান হলো। তখন ভক্ত আবার বলছেন, তা ওসব স্থানের সঙ্গে এইসব ভালো স্মৃতি জড়িয়ে আছে বলে অমন হয়। তার উত্তরে মা বলছেন, তা নয়, ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে।